হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে শিং মাছ জামালু দিয়ে রান্না করে দেখাবো। তো চলো দেখে আসি কিভাবে এত সুন্দর করে জামালু দিয়ে শিং মাছটা রান্না করলাম লাল লাল করে। আর অবশ্যই তোমরা পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। তোমরা যদি চাও যে তোমাদের নাম আমি ভিডিওতে নিই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নাম নিয়ে নিব। তো গাইস, জামালু দিয়ে শিং মাছ রান্না করার জন্য প্রথমেই আমি এখানে শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছগুলো সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি এরকম করে। তো মাছগুলি একটু বড় সাইজের, অনেকটা বড়। তো বড় মাছগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এখানে আমি মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা আমি কম দিই, তোমরা চাইলে বেশি দিতে পারো। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি। তোমরা চাইলে তোমরা অবশ্যই লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করবে আর কি, চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন চুলা একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। সুন্দর করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নেব একদম বাদামি বাদামি করে। আর অবশ্যই এই তরকারিটা রান্না করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন তোমাদের পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে পুরো তরকারিটাই খেতে একদম বাজে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটু তেতো তেতো ভাব থাকবে, একটা পোড়া পোড়া স্মেল থাকবে, যেটা অনেকের কাছেই ভালো লাগে না। তো অবশ্যই চেষ্টা করবে এটা বাদামি রেখেই রান্নাটা করে ফেলার। তো দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। এখন এখানে আমি মশলা দিয়ে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে দিব। আমার এই রেসিপিটা একদম নতুনদের জন্য, যারা একদমই রান্না বাড়া পারো না, তারা চাইলে এটা দেখে করতে পারো, অনেক বেশি সহজ হবে। তো একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মশলাটা মিক্সড করে নেবো। আর অল্প পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় বা ভালো করে একটু মিক্সড হয়, এর জন্য। দেখো কিছুক্ষণ পর তেলটা কত সুন্দর করে উপরে ভেসে উঠেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, কালারটা প্রপার কালার চলে আসছে। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা জামালু দিয়ে দিব। তোমাদের কার অঞ্চলে কি আলু বলে আমি জানি না, আমাদের অঞ্চলে তো জামালুই বলা হয়। আলুগুলো কিন্তু একটু মাঝখানে ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়েছি। এখন অল্প পানি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একদম মিক্সড করে কিছুক্ষণের জন্য রান্না হতে দিব। 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিয়েছি, মানে ঝোলটা তোমরা বুঝে দেবে কি কতটুকু ঝোল দিতে চাও। তো ঝোলটা দিয়ে এখানে কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ দিয়ে দিব। দেখো সুন্দর করে অবশ্যই মশলাটা মিক্সড করবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখতেই পাচ্ছ লাল হয়েছে একদম। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের কাদের শিং মাছ এভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে এরকম করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার শিং মাছ জামালু দিয়ে শিং মাছের রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সবাই অবশ্যই ভাবে একবার হলেও শিং মাছ ট্রাই করে দেখবে। আর ভিডিওতে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খোদা হাফেজ।